আমার ভয় করছে যে বাজিগুলো এত রোদে দিয়েছি, বাজিগুলো ফেটে না যায়। আমার এটা ছোটোবেলার থেকে ভয় করে যে রোদে তো দিচ্ছি, রোদে গরম হয়ে আবার ফেটে যাবে না তো, সেইটা আমার সবসময় চিন্তা হয়। রোদটা ভালোই লাগে। আগে এক সময় এই যে রেলিংগুলো এগুলো এক সময় মোমবাতি দিয়ে সাজাতাম অনেক আগে, কিন্তু এত উপরে কেউ দেখে না, সেই জন্য তারপর থেকে আর সাজানো না, নিচেই সাজানো হয়। এত উপরে দিলে কী লাভ, হাওয়ায় সব নিভে যায়, বন্ধ হয়ে পড়ে থাকে, তার থেকে নিচে যাওয়াই ভালো। তাই জন্য তারপর থেকে নিচে দিই, আগে উপরে দিতাম, অনেক আগে উপরে দিতাম, পুরোটা সাজাতাম, উপর থেকে দেখা যেত, নিচে গেলে আর দেখা যেত না। তারপর থেকে আর দেওয়া হয় না, তারপর থেকে নিচে দেওয়া হয় আশপাশে, এইসব জায়গায় দেখছো সব জায়গায় দেওয়া হয়। বিকালে আজকে মোমবাতি দিয়ে সাজাবো, চারিদিকে মোমবাতি দেবো। একসময় একটা ঘটনা বলি, যে আগে যখন আমাদের বাড়ির পাঁচিলে দেওয়া হতো, মোমবাতি দেওয়া হতো, পরপর সাজানো হতো, তো রাস্তা দিয়ে কয়েকটা চ্যাংড়া ছেলে ঘুরে বেড়াতো। চ্যাংড়া ছেলেগুলো মানে হাত দিয়ে সব তুলে নিয়ে যেত, সাইকেল এমন জোরে আসতো আর পুরো একসাথে সব তুলে নিয়ে চলে যেত। এই জন্য কেউ আমাদের এখানে কেউ পাঁচিলে আর মোমবাতি দেয় না। মোমবাতি দিলে কি হয়, যে চ্যাংড়া ছেলেপেলে এগুলো সাইকেল নিয়ে ঘুরতে থাকে, রাত্রিবেলা আসে, এসে হাতটা এরম করে একদম এরম করে ধরে নিয়ে চলে যায় সব একবারে। এই জন্য আর কেউ দেয় না এখানে, আমাদের এখানে। ঠিক আছে, কেমন লাগছে এই জায়গাটা? জায়গাটা ভালো লাগছে না? ভিউটা দেখো, চারিদিকে রোদ ঝলমল। এই হলো আমাদের বাড়ির সামনে, বাড়ির সামনের রাস্তা, বাইক যাচ্ছে, এই একটা বাড়ি, চারিদিকেই গাছ। আর এখানে জলের ট্যাঙ্কি, এটা এখানেও বাড়ি আছে। এই যে আমাদের বাড়ি, এই যে পাশের বাড়ি এটা।